গ্রিন কার্ডধারীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন বাস্তবতা তৈরি করল সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়। এখন বিদেশ সফর শেষে দেশে ফেরার সময় কোনো অপরাধের অভিযোগ বা আইনি জটিলতার মুখে পড়লে সীমান্ত কর্মকর্তারা পুনঃপ্রবেশে বাধা দিতে পারবেন। সমর্থকদের মতে এটি জাতীয় নিরাপত্তা জোরদার করবে। তবে সমালোচকরা বলছেন এতে বৈধ স্থায়ী বাসিন্দাদের অধিকার ও নিরাপত্তা প্রশ্নের মুখে পড়বে। আমেরিকায় গ্রিন কার্ডধারী বা বৈধ স্থায়ী বাসিন্দাদের বহিষ্কারের প্রক্রিয়া আরও সহজ করতে মার্কিন সীমান্তরক্ষী বাহিনীকে ব্যাপক ক্ষমতা দিল দেশটির সুপ্রিম কোর্ট। গতকাল মঙ্গলবার এক ঐতিহাসিক ৬-৩ রায়ে সর্বোচ্চ আদালত জানিয়েছে, এখন থেকে কোনো গ্রিন কার্ডধারী বিদেশ সফর শেষে দেশে ফেরার সময় তার বিরুদ্ধে কোনো অপরাধের সন্দেহ থাকলে সীমান্তেই তার প্রবেশাধিকার কেড়ে নেওয়া হবে। ব্লাশ বনাম লাও মামলার প্রেক্ষিতে এই যুগান্তকারী রায়টি আসে। ২০১২ সালে চীন থেকে নিউ ইয়র্কের JFK বিমানবন্দরে ফেরার সময় লাও নামের এক গ্রিন কার্ডধারীর পুনঃপ্রবেশ আটকে দেয় ইমিগ্রেশন বিভাগ। সে সময় তার বিরুদ্ধে নিউ জার্সিতে জাল পণ্য বিক্রিরও একটি মামলা চলছিল। পরে তিনি দোষী সাব্যস্ত হলে তাঁকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়, যা তিনি আদালতে চ্যালেঞ্জ করেন। আদালতের পক্ষে সংখ্যাগরিষ্ঠের রায়ে বিচারপতি ক্লারেন্স থমাস লেখেন, মার্কিন অভিবাসন আইন অনুযায়ী সীমান্ত কর্মকর্তাদের স্পষ্ট ও জোরালো প্রমাণ দিয়ে অপরাধ নিশ্চিত করার বাধ্যবাধকতা নেই। কেবল যৌক্তিক সন্দেহই একজন বৈধ বাসিন্দাকে পুনরায় আমেরিকায় প্রবেশের অধিকার বাতিলের জন্য যথেষ্ট। তবে এই রায়ের তীব্র বিরোধিতা করে ভিন্নমত প্রকাশ করেছেন উদারপন্থী বিচারপতি কেতানজি ব্রাউন জ্যাকসন। তিনি সতর্ক করে বলেন, এই রায় অপরাধ প্রমাণ হওয়ার আগেই একজন গ্রিন কার্ডধারীকে অভিবাসন দোলাচলে ফেলে দেবে। তার মতে আদালত মূলত ট্রাম্প প্রশাসনকে এক বিশাল ব্ল্যাঙ্ক চেক বা অবাধ ক্ষমতা দিল, যা আইনের মূল ভিত্তিকে দুর্বল করবে। সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে ট্রাম্প প্রশাসনের চলমান কঠোর অভিবাসন নীতি ও গণডিপোর্টেশন প্রক্রিয়া এক নতুন গতি পেল। এর ফলে আইনি জটিলতা থাকা বৈধ স্থায়ী বাসিন্দারাও যে কোনো সময় মার্কিন সীমান্ত থেকে বহিষ্কারের ঝুঁকিতে পড়বেন।